বড়ইয়ের টক মিষ্টি ঝাল আচার তৈরি করব। A to Z রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি কি কি লাগছে বড়ইয়ের আচারে সেই উপকরণগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এখানে বড়ই নিয়ে নিয়েছি, বড়ইয়ের বোটাগুলো একদম ফেলে দিয়েছি, বড়ইটা একটু আধা শুকনা করে নিয়েছি। আর হচ্ছে বড়ইটাকে আমি একটু মুছে নিয়েছি, কাপড় দিয়ে সুন্দর করে একটু মুছে নিয়েছি। সাথে হচ্ছে একটু শুকনো মরিচ ভেঙে নিয়েছি, একটু পাঁচফোড়ন ফোড়ন দেওয়ার জন্য এখানে বিভিন্ন ধরনের মশলা আছে, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আধ ভাঙ্গা করে নিয়েছি, পাঁচফোড়ন গুঁড়া, মৌরি গুঁড়া, লাল মরিচের শুকনো লাল যে মরিচটা আছে শুকনো মরিচের গুঁড়া। এখানে হচ্ছে আমি গুড়, খেজুরের গুড় নিয়েছি, কারণ বড়ইয়ের আচার আমার কাছে মনে হয় যে খেজুরের গুড়টা দিলেই বেস্ট লাগে। এখানে ভিনিগার নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে রসুন একটু থেতলিয়ে নিয়েছি, সরিষার তেল নিয়ে নিয়েছি, সাথে হচ্ছে বিট লবণ, সাদা লবণ, একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়ো, মানে কালার আনার জন্য এগুলো আমি নিয়ে নিয়েছি। এখন হচ্ছে বাকি প্রসেসগুলো শুরু করব, আপনার সাথে থাকবেন। চুলাটা জ্বালিয়ে নিয়েছি। এখন হচ্ছে এই যে সরিষার তেলটা ছিল, এই তেলটা এই পরিমাণে দিয়ে দিব। বাকি যদি দরকার হয় আমার তেল, সেটা আমি পরে আবার ইউজ করব। সাথে হচ্ছে এই পাঁচফোড়ন আর মরিচের ফোড়নটা দিয়ে দেব। একটু এভাবে নেড়ে নিব। রসুনটা দিয়ে দেবো, থেতলাম রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটা দিয়ে হচ্ছে একটু নেড়ে নিব এভাবে। এখন হচ্ছে বড়ইগুলো দিয়ে দিব। বড়ই দিয়ে সুন্দর করে আবার নাড়তে থাকবো, এভাবে নাড়তে থাকবো। বড়িটা একটু হালকা একটু ভেজে দেবো, বেশি ভাজার দরকার নেই। সাথে হচ্ছে আমি হচ্ছে গুড়, এই গুড়টা দিয়ে দেবো পুরোটাই। আমি একটু গুড় কম দিয়েছি, কারণ বেশি গুড় দিলে মনে হয় যে মিষ্টিটা বেশি হয়েছে। আমি চাচ্ছি মানে বড়ইগুলো যেহেতু টক, একটু টক টক ভাবটা থাকুক। গুড়টা গলানোর জন্য ভিনিগারটা দিয়ে দেবো। এখানে ভিনিগার দিয়ে দেবো। এখানে লবণ, হলুদ মরিচের যে গুঁড়োটা, এটা দিয়ে দেবো। এখন হচ্ছে আবার নাড়তে থাকবো। গুড়টা অলরেডি গলে গেছে। গুড়টা একদম ইয়ার মধ্যে কি বলে, বড়ইয়ের মধ্যে একদম সুন্দর করে একদম ঢুকে যাবে, এবং একটা সুন্দর মানে দেখা যায় যে মুখে দিলে যাতে ইয়ামি একটা ভাব আসে, সেটাই লাগবে। চুলার আঁচটা হচ্ছে একদম মিডিয়াম লোতে রাখবো। যেহেতু এতক্ষণ হচ্ছে মিডিয়াম আছে ছিল, এখন একটু মিডিয়াম লো করে দিয়েছি। কালারটা এরকম আসছে, দেখেন ইয়ামি না? আমি বড়ইগুলোকে একটু ভেঙে ভেঙে দিছি, এরকম চাপ দিয়ে দিয়ে একটু ভেঙে দিছি। এখন হচ্ছে এই পর্যায়ে চলে আসছে, এই যে দেখেন এই পর্যায়ে চলে আসছে। এখনও কোনো মশলা আমি দেইনি, দেখতে থাকুন এরপরে কি কি মশলা আমি দেই। আচারটা যখন এই পর্যায়ে চলে আসবে, তখন অল্প অল্প করে একটু একটু করে হচ্ছে আপনার মশলা যেগুলো আছে, গুঁড়া মশলা, এগুলো আমি দিয়ে দিব। ওই যে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া, এগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। একদম লাস্টে যখন আবার আচারটা হয়ে যাবে, উঠানোর আগে হচ্ছে আবার দিয়ে দিব। এখন একটু মিক্স করে নিতে হবে, একটু নেড়ে একটু মিক্স করে নিতে, এটা হতে থাকুক। আরও হবে আচারটা। আমার বড়ইয়ের আচারটা একদমই হয়ে গেছে, দেখেন একদম। যখন যেসব স্কুলের যে মামারা যে বড়ইয়ের আচার বিক্রি করে না, ছোটোবেলায় খেতাম, ঠিক সেরকম একটা কালার আসছে। এখন আমি হচ্ছে বাকি যে মশলাগুলো, এগুলো সব দিয়ে দিব ফ্লেভারের জন্য। আমার মশলা দেওয়া হয়ে গেছে, এখন একটু সুন্দর করে নেড়ে নিব, ভালোভাবে নেড়ে নিব। আমার বড়ইয়ের টক ঝাল মিষ্টি আচার একদম হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিব। এখন হচ্ছে আমি এটা একটা পাত্রে তুলে নিব। এটা যখন ঠান্ডা হয়ে যাবে, তখন একটা বয়াম বা প্লাস্টিকের জার বা কাচের জার, যেটা ভালো লাগে আমার, ওটার মধ্যে তুলে নিব। এটা আমি কোনো তেল ওইভাবে ইউজ করি নাই, এভাবেই করছি। মানে স্কুলের মামারা যেভাবে তৈরি করে, এই হচ্ছে ফাইনাল লুক। আমার টক ঝাল মিষ্টি বড়ইয়ের আচার একদম হয়ে গেছে। উপরে আবার একটু মশলা ছিটিয়ে দিয়েছি। দেখেন তো কেমন হলো, অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন। ধন্যবাদ সবাইকে।